সমঝোতায় না আসলে ইরানের সঙ্গে শান্তি চুক্তি করতে আরেকটি বড় হামলা চালানো হতে পারে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন যুদ্ধে ইরান ক্লান্ত, মরিয়া হয়ে উঠেছে চুক্তির জন্য। যদিও তেহরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন আগের সংঘাতের সামরিক জ্ঞান থেকে প্রতিপক্ষদের চমক দেবে তারা। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। ১.৫ মাসের বেশি সময় ধরে যুদ্ধবিরতিতে ইরান যুক্তরাষ্ট্র। সংঘাত যেন না বাড়ে তার আপ্রাণ চেষ্টায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। এতেও যেন কমছে না উত্তেজনার পারদ। হরহামেশায় মাথাচাড়া দিচ্ছে ফের যুদ্ধ শুরু হওয়ার শঙ্কা। আর এই উত্তেজনার পারদে ঘি ঢালছে ট্রাম্পের হুমকি ধামকি। এবার ট্রাম্প জানালেন চুক্তিতে না পৌঁছালে ইরানে আগামী কয়েকদিনের মধ্যে ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। হামলার পরিকল্পনা স্থগিতের সিদ্ধান্তের একদিনের মাথায় এমন মন্তব্য ট্রাম্পের। মঙ্গলবার হোয়াইট হাউসে তিনি জানান ইরানের নেতারা চুক্তি করার জন্য মরিয়া, আর তারা এখন ক্লান্ত। এছাড়া ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের বিষয়ে ফের দিলেন সতর্কবার্তা। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন এবার ইরানে হামলা সিদ্ধান্ত নেয়ার ১ ঘন্টা আগে উপসাগরীয় দেশগুলোর অনুরোধে তিনি মত পাল্টান। Saudi Arabia, Qatar, UAE and some others, if we could put it off for তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মুখে ভিন্ন সুর। তিনি বলছেন ইরানের সাথে আলোচনায় ব্যাপক অগ্রগতি হয়েছে, ফের সামরিক অভিযান শুরু হোক তা কোনো পক্ষই চায় না। এদিকে ইরান যুদ্ধে ট্রাম্পের ক্ষমতা খর্ব করতে ওয়ার পাওয়ার্স রেজুলেশন এগিয়ে নিয়েছে মার্কিন সিনেট। কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক শক্তির ব্যবহার ঠেকাতেই এমন উদ্যোগ। মঙ্গলবার প্রস্তাবটি এগিয়ে নেওয়ার জন্য ৫০-৪৭ ভোটে পাশ করা হয়। এতে কয়েকজন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়ে ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেন, যা প্রেসিডেন্টের জন্য একটি বড় রাজনৈতিক ধাক্কা। এই ভোটকে কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের তরফ থেকে চুক্তির চাপ থাকলেও নিজেদের অবস্থানে অনড় ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান আগের সংঘাত থেকে সামরিক জ্ঞান অর্জন করেছে তেহরান। ইরানে ফের যুদ্ধ শুরু হলে প্রতিপক্ষরা অনেক চমক দেখবে। অন্যদিকে যুদ্ধবিরতির সময়সীমা বাড়লেও লেবাননের পরিস্থিতি অপরিবর্তিত। দেশটির দক্ষিণ নাবাতিয়েতে বিমান হামলায় নতুন করে প্রাণ গেছে ৯ জনের। গত ২ মার্চ থেকে চলা আগ্রাসনে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,০৪২ জনে। রাখি জেসমিন, চ্যানেল 24।